তুমি পরকালের কিছু পাথেয় গ্রহণ করো। হতে পারে আজকের মাহফিল থেকে যেই কথাগুলো শুনবা এগুলো তোমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ মানুষকে বিভিন্ন হালাতের মধ্যে ফেলাইয়া পরীক্ষা নিবে। অনেক সময় তুমি ভয়ের মধ্যে পড়ে যাইবা, ঈমান রাখবা নাকি ছেড়ে দিবা। অনেক মানুষ এমন আছে সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হয়, সন্ধ্যাবেলা ঈমান হারা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন তোমার ঈমান থাকা না থাকার ভয় আসবে, ঈমান রাখা না রাখার ভয় আসবে। যদি তুমি ওই কঠিন মুহূর্ত ধৈর্য ধারণ করে সহ্য করে আল্লাহর উপর ভরসা করে যদি তুমি ঈমানের উপর অটল থাকো, আমার আল্লাহ তাআলা তোমার পুরস্কারের ঘোষণা জানাই দিয়েছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। ক্ষুধার তাড়না আসবে। অনেক ফ্যামিলি এমন আছে সারাদিন কাজকর্ম করার পরেও সন্তানদেরকে নিয়ে ভালো তেমন খাবার খাইতে পারে না। মাসকে মাস চলে যায়, ভালো খাবার সন্তানদের জন্য ব্যবস্থা করতে পারে না। আমার আল্লাহ দেখতে চায় এই কঠিন মুহূর্তের মধ্যে পড়েও আমার বান্দা আমার উপর ভরসা রাখে কিনা, আমার উপর ধৈর্য ধারণ করে কিনা। এই সব কিছু আমাদেরকে পরীক্ষা করেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলে আমি তোমাকে বিভিন্ন হালাতে ফালাইয়া পরীক্ষা করব। বলা বাড়াই দুইটা রিমান্ড লাগা দেবো বেড়া পেলাম, রিমান্ড নিয়ে আসি, গরম ডিম স্টিলের ডিম নিয়ে এসে পেলাম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে বিভিন্ন সময় তোমাদেরকে আমি বিভিন্ন হালাতে ফালাই দিব। আমাকে আপনার একটা কথা অন্তর থেকে বলেন, এই পেরেশানি পড়ার পরে যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর ধৈর্য ধারণ করি, আমার মালিক এই পেরেশানি থেকে মুক্তি দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? এজন্য যখন আমাদের ক্ষুধার তাড়না আসবে, যখন বিপদের মধ্যে পড়ে যাইবা, সন্তানদেরকে ভালো পোশাক পরাইতে পারে না এমন মা বাবা আছে না নাই? বহু মা বাবা আছে বংশসূত্রে তারা অসচ্ছল, তেমন টাকার মালিক না, সারাদিন অটো চালায়, সারাদিন রিক্সা চালায়, দিন মজুরের কাজ করে। এই যে ইটের বাটার মধ্যে অনেক দিন মজুর আছে, সারাদিন সন্তান স্ত্রী সবাই মিলে কাজ করে, তারপরেও মাস শেষে ভালো খাবার খাইতে পারে না, বছর প্রান্তে ঈদের সময় ভালো পোশাক পরিধান করতে পারে না। রে মুমিন, এই যে অবস্থাটা, এই যে হালাতটা, এই পরীক্ষাটা আমাদেরকে দেন কে? এ মুমিন মুসলমান, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার পরে ধৈর্য হারা হওয়া যাবে না, সবর এখতিয়ার করতে হবে।